নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিএম প্লাসের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব তা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় অর্থনীতি নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর এই জন্যই লগ্নি ক্ষেত্রে নতুন বছরের শুরু থেকেই বাজারে আসছে একাধিক বড় বড় সংস্থার আইপিও। ফলত লগ্নিকারীদের অধিকাংশের নজর এখন একদিকেই, আর তা হলো দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির আইপিও। জানা যাচ্ছে প্রাথমিকভাবে এলআইসির প্রস্তাবিত আইপিওর বাজার মূল্য হতে পারে 1,00,000 কোটি, যে কারণে বিশেষজ্ঞদের মতে এত বিপুল সংখ্যক আইপিও এর আগে বাজারে খুব কম আসতে দেখা গেছে। স্বাভাবিকভাবে এলআইসির এই আইপিও বিনিয়োগকারীদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তো আসুন বন্ধুরা, এলআইসির আইপিওতে ইনভেস্ট করার পূর্বে আপনাদের জানাবো আইপিও আসলে কি, কবে আসতে চলেছে আইপিও, আইপিও কিভাবে কাজ করে, এলআইসির আইপিওর মাধ্যমে সরকারের উদ্দেশ্য কি এবং এলআইসির আইপিওর দ্বারা পলিসি হোল্ডাররা অতিরিক্ত কি সুবিধা পাবে তা সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওর মূল বিষয় শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। হোয়াট ইজ আইপিও? আইপিও আসলে কি? আইপিও সম্পূর্ণ অর্থ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। কোনো একটি প্রাইভেট বা কর্পোরেট সংস্থার যখন কোনো কারণে বিপুল পরিমাণ ফান্ডের প্রয়োজন হয়, তখন যদি সেই সংস্থা পাবলিক বা জনগণের থেকে ফান্ড কালেক্ট করতে চায়, তখন সেই সংস্থা বা কোম্পানিকে স্টক মার্কেটে লিস্টেড হতে হয়। আর কোম্পানির প্রথমবার স্টক মার্কেটে লিস্টেড হওয়াকেই বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ কোনো কোম্পানির ফার্স্ট টাইম পাবলিকের কাছে তাদের শেয়ার অফার বা বিক্রি করার পদ্ধতিই হলো আইপিও। আইপিও আসলে কি তা জানা গেল। এরপর এলআইসির আইপিওর ইস্যু টাইম, অর্থাৎ এলআইসির আইপিও কবে বাজারে আসবে তা আমরা জানব। এলআইসির আইপিও মার্কেটে আসার বিষয়ে আগেই নিশ্চিত করেছে সরকার। এক্ষেত্রে কেন্দ্রের তরফে জানানো হয়েছে 2022 অর্থবর্ষের মধ্যে এলআইসির আইপিও আনা হবে। সরকারের তরফে বলা হয়েছে নির্ধারিত সময়ে আসবে এলআইসি আইপিও। এরপর আমরা জানব এলআইসির আইপিও আপডেট সম্পর্কে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি আইপিওর খসড়া তৈরি হতে পারে। রিপোর্ট বলছে ইতিমধ্যেই কর্পোরেশনের আইপিওর খসড়ার অর্থাৎ এলআইসির আইপিও ড্রাফট প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থার আধিকারিকরা। জানুয়ারির শেষে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে সেই ড্রাফট। এখন এলআইসি আইপিওর ড্রাফট পেপারের বিষয়বস্তু কি তা আমরা জেনে নেব। এলআইসি আইপিওর দাম নির্ধারণের ক্ষেত্রে অনেকটা রক্ষণশীল হবে সরকার পক্ষ। সেই ক্ষেত্রে কয়েক লক্ষ কোটি টাকা মূল্য ধরা হলেও এটা কেবল একক সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করেছেন বাজার বিশেষজ্ঞরা। অন্তত রিপোর্ট অনুযায়ী সেই কথাই বলা হয়েছে। তবে এলআইসি আইপিও যে দেশের সবথেকে বড় ঘোষণা হতে চলেছে তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। এই আইপিওর মাধ্যমে 2022-এর অর্থবর্ষে বিনিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইছে সরকার। এখন যে প্রশ্নটি আসতে পারে তা হলো, হোয়াট স্পেশাল বেনিফিটস উইল পলিসি হোল্ডার গেট ফ্রম এলআইসি আইপিও? অর্থাৎ পলিসি হোল্ডারদের জন্য কি বিশেষ সুবিধা পাওয়া যাবে এলআইসি আইপিও থেকে? এলআইসির তরফ থেকে জানানো হয়েছে সেবির অনুমোদন পাওয়ার পরেই বাজারে উপলব্ধ হয়ে যাবে আইপিও বা শেয়ার। সাথে সাথে পলিসি হোল্ডারদের আইপিও কেনার জন্য বিশেষ সুবিধা দেবে এলআইসি। সেই ক্ষেত্রে কিছু ছাড়ও পাবেন এই পলিসি হোল্ডাররা। গত 2রা ডিসেম্বর এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এলআইসি, যেখানে বলা হয়েছে আলাদা করে এলআইসি পলিসি হোল্ডারদের জন্য 10% আইপিও সংরক্ষিত করে রাখা হবে। কোম্পানির পলিসি হোল্ডাররা চাইলেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এই শেয়ার কিনতে পারবেন। সেই ক্ষেত্রে কেবল তাদের আধারের সঙ্গে এলআইসি লিঙ্ক থাকতে হবে। সঙ্গে প্যান কার্ডের বিষয়েও আপডেট থাকতে হবে অফিসিয়াল নথিতে। এলআইসি পলিসিতে প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কিভাবে আপডেট করতে হবে
তার সম্পূর্ণ প্রসেস আমাদের চ্যানেলের হাউ টু প্যান আপডেট ইন LIC পলিসি এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, যার লিঙ্ক ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও LICর IPOর এই বিশাল কর্মকাজের জন্য দেশ বিদেশের সেরা 10টি বাণিজ্যিক ব্যাংকে দায়িত্ব দিয়েছে সরকার। পাশাপাশি মনে করা হচ্ছে IPOর মূল্য মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে, আর তা আগামী মার্চ 2022-এর মধ্যে বাজারে আসতে চলেছে। পরিশেষে এটুকুই বলতে চাই যে LIC IPOতে প্রবেশের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে বাজারে আসছে। IPOতে LICর তরফে যে প্রেজেন্টেশন প্রস্তুত করা হচ্ছে তাতে তুলে ধরা হবে গোটা দেশে LICর অবস্থানটা ঠিক কোথায়, আর কিভাবে এই সংস্থার গ্রোথের জন্য LICর প্রতিটি এজেন্ট ব্যাকবোন হিসেবে প্রতিনিয়ত কাজ করে চলেছে। উল্লেখ্য, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মোট মূলধনের 4% রয়েছে LICর দখলে। শুধু তাই নয়, 2020-21 সালে ইকুইটিতে 8 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে LIC। সুতরাং সব মিলিয়ে এটা বলাই যেতে পারে LICর IPOতে অংশ নেওয়াটা আপনার কাছে সৌভাগ্যস্বরূপ। সবাইকে ভালো থাকার ও সুস্থ থাকার কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।